সবাইকে উদ্দেশ্য করে এক স্যার বলছিল, যারা কোরআনের ভাষা শেখে আল্লাহ তাদেরকে লজ্জিত করবে না। তাদেরকে আল্লাহ কোনো না কোনো একভাবে তাদেরকে আল্লাহ সম্মানিত করবে। এই কথাটা আমার একেবারে অন্তরে গেঁথে গেছে। আসলে বাস্তবতা। যারা আপনার চাইনিজ ভাষা, জাপানি ভাষা, বিভিন্ন রাষ্ট্রের ভাষা শিখে তারা অনেক সম্মানী হতে পারে, অনেক কিছু পায়। তা আমরা স্বয়ং কোরআনের ভাষা শিখবো, আল্লাহর ভাষা শিখবো, জান্নাতের ভাষা, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা শিখবো। আমরা তো অবশ্যই সম্মানিত হব। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা সৈয়িদিনা মুহাম্মাদিন وعلى آله وصحبه أجمعين. أيها الحضور الكرام، نحن اليوم سعداء جدا بافتتاح دورتنا الإلكترونية في اللغة العربية. هذه اللغة المباركة التي اختارها الله تعالى لكتابه الكريم العظيم، وجعلها لغة نبيه صلى الله عليه وسلم. وإن تعلم اللغة العربية ليس مجرد تعلم لغة فقط، بل هو طريق لفهم القرآن الكريم والسنة النبوية والتراث الإسلامي العظيم. نسأل الله تعالى أن يجعل هذا الكورس نافعا، وأن يبارك في المعلمين والمتعلمين، وأن يوفق الجميع لما يحبه ويرضاه. আজকের এই ক্লাসে, এই কোর্সে সবাইকে স্বাগতম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযিহিদ দাওরা। আপনাদের সবাইকে এই দাওরায়, এই কোর্সে স্বাগতম। আমাদের এই কোর্স হচ্ছে আরবি ভাষার সম্পর্কে। একটা ভাষা আসলে কি, ভাষার পরিচয়, ভাষা শেখার গুরুত্ব। একটা বিষয়ে ভাষা, যে ভাষা নিয়ে আমরা পড়বো, ওই ভাষাটা পড়ার পূর্বে তার একটা পরিচয়, একটা গুরুত্ব যখন আমরা জেনে নিব, তখন কিন্তু আমাদের স্পিড, আমাদের স্পৃহা, আমাদের আগ্রহ, আমাদের আবেগ, রহবা শখ, রহবা শোক, শখ ইনশাল্লাহ বেড়ে যাবে। ইয়াজদাদুর রহবা শখ, আগ্রহ এবং উদ্দীপনা সবগুলো আরো বেড়ে যাবে যদি আমরা তার উপকারিতা সম্পর্কে জানি। তো আরবি ভাষা উপকারিতা, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা তো এই ভাষার উপকারিতা সম্পর্কে জেনে আপনারা উপস্থিত হয়েছেন। এটা কতটুকু প্রয়োজন আমাদের দুনিয়া এবং আখেরাতে, উভয় জগতের কল্যাণ একসাথে অর্জন করতে হলে, দুনিয়া এবং আখেরাতে আলেম এলমে নাফে ইসলামী জ্ঞান ভাণ্ডার অর্জন করতে হলে এই আরবি ভাষা শিক্ষা করাটা কতটুকু প্রয়োজন, এটা তো আপনারা সবাই অবশ্যই জানেন। জানার পরে কিন্তু আপনারা এখানে উপস্থিত হয়েছে। তারপর আবার একটু মুরাজাআ করব, একটু তাকরার করব। ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, যখন একটা বিষয়কে বারবার আলোচনা করা হয় তখন এটা একেবারে অন্তরে গেঁথে যায়। তখন ওই বিষয়ের উপর আমল করা, ওই বিষয়টাকে নিয়ে কাজ করা চাহিদা আরো বেড়ে যায়। প্রথম কথা হচ্ছে, এই ভাষাটা হচ্ছে আল্লাহর ভাষা, আল্লাহর দেওয়া ভাষা, আল্লাহর পছন্দনীয় ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ভাষায় তার প্রিয় কিতাব এবং আসমানি প্রধান কিতাব কোরআনকে নাজিল করেছেন, এবং এই ভাষার মাধ্যমেই তার প্রিয় বন্ধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ভাষার মাধ্যমেই তিনি দাওয়াত পৌঁছানোর জন্য বলেছেন, এবং জান্নাতেও এই ভাষাই হবে। এটা জান্নাতেরও ভাষা। এখন কথা হচ্ছে, শুধু এটাই না, এটা জান্নাতেরও ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা। এটা তো ইসলামের দিক হতে তো আমরা তার মূল্য অবশ্যই পেয়েছি। এবং দুনিয়াবী দিক হতে যদি আমরা লক্ষ্য করি, বর্তমানে এটা হচ্ছে আপনার প্রায় অনেক দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আসে। যে দেশের আরব রাষ্ট্রগুলো, যেগুলোর প্রধান ল্যাঙ্গুয়েজ এটা তো আছেই, আবার অনেক রাষ্ট্র এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আছে, এবং এটা জাতীয় সংঘেরও অন্যতম একটি ভাষা। জাতীয় সংঘের মাধ্যমে, এই ভাষার মাধ্যমে এটা স্বীকৃতি পেয়েছে। যেমন আমাদের
আজকে হচ্ছে গত 18 ডিসেম্বর গেছিল। এই 18 ডিসেম্বরকে বলা হয় যাকে আল ইয়াউমুল আলামিয়্যু লিল লুগাতিল আরাবিয়্যা। এটা হচ্ছে আরবি ভাষার আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। কারণ ওই দিন হচ্ছে আপনার জাতিসংঘের মধ্যে এটা জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এটা বুঝতে পেরেছেন? এবং মধ্যপ্রাচ্যের ব্যবসা বাণিজ্য করা, ওখানে প্রবাস জীবন যেকোনো ক্ষেত্রে আপনার একেবারে সহজ হয়ে যাবে যদি কেউ আরবি ভাষা জানে। এটা হচ্ছে দুনিয়ার দিক হতে ফায়দা। তারপর হচ্ছে আপনার বিভিন্ন সংবাদ নিউজে বিভিন্ন ক্ষেত্রে আপনার ওরা এই এরকম আরবি কর্মী নিয়োগ দিয়ে থাকে বিভিন্ন অফিসে। তারপর হচ্ছে অনেক আপনার মানবিক অফিসগুলো যেগুলো আছে তাদের সম্পর্ক হচ্ছে আপনার আরব দেশের সাথে বিভিন্ন সংস্থার সাথে সম্পর্ক। তাদের অফিসের মধ্যে বিভিন্ন এরকম আরবি কর্মী নিয়োগ দিয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে আপনার আরবির গুরুত্ব আপনার দুনিয়াদিক এবং আখেরাতিক উভয় দিক হতে রয়েছে। এবং এই ভাষা শেখার মাধ্যমে আমার একটা কথা মনে আছে, আমাকে এক স্যার বলছিল, আমাদের একটা ভাইবা পরীক্ষা হয়েছিল, এখানে বলছিল কারণ যারা ভাইবা পরীক্ষা দেয় সবাই তো আর এখানে নিয়োগ পায় না। তা প্রায় 30 জনের মতো লোক এখানে উপস্থিত হয়েছিল। তো সবাইকে উদ্দেশ্য করে এক স্যার বলছিল, যারা কোরআনের ভাষা শেখে আল্লাহ তাদেরকে লজ্জিত করবে না, তাদেরকে আল্লাহ কোনো না কোনো একভাবে তাদেরকে আল্লাহ সম্মানিত করবে। এই কথাটা আমার একেবারে অন্তরে গেঁথে গেছে, আসলে বাস্তবতা। যারা আপনার চাইনিজ ভাষা, জাপানি ভাষা, বিভিন্ন রাষ্ট্রের ভাষা শিখে তারা অনেক সম্মানী হতে পারে, অনেক কিছু পায়। তা আমরা স্বয়ং কোরআনের ভাষা শিখবো, আল্লাহর ভাষা শিখবো, জান্নাতের ভাষা, আমাদের নবী আলাইহিস সালামের ভাষা শিখবো। আমরা তো অবশ্যই সম্মানিত হব। আল্লাহ আমাদেরকে অবশ্যই সম্মানিত করবেন। কথা ঠিক আছে? এজন্য যারা ওই সময় স্যার এটা বলছিল, যারা আরবি ভাষা শিখবেন তারা কোনো সময় ঘাবড়াবেন না। তারা রিজিক নিয়ে কখনো চিন্তিত হবেন না। আল্লাহ আপনাকে কোনো না কোনো একভাবে সম্মানিত করবে। এটা আসলে বাস্তব।